নির্বাচনের আর মাত্র কয়েকদিন। প্রার্থী প্রচারে গিয়ে দেখল বাড়ি বাড়ি তালা ঝুলছে, এমনকি মন্দিরেও দেবতা তালাবন্দি। এই দৃশ্য হালিশহর পুরসভার 10 নম্বর ওয়ার্ডের বলাকা শিশুমহল এলাকায়। ওয়ার্ডের পুরপিতা পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ ওই এলাকায় প্রচারে যান বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস। অভিযোগ, প্রথমে তিনি শিব মন্দিরে প্রবেশ করতে গিয়ে দেখেন তালা বন্ধ। এরপর পরপর বাড়িগুলোতে তালা ঝুলছে, এলাকা শুনশান। সাহস নিয়ে কয়েকজন জানালার ফাঁক দিয়ে কিংবা বাড়ির ছাদ থেকে আড়ালে প্রার্থীকে দেখছেন। সুদীপ্ত দাস বলেন, এই যেন অতীতের এক টুকরো চম্বল। অক্ষয় তৃতীয়ার শুভ দিনে মন্দিরে তালা, কি পরিস্থিতিতে এখানকার মানুষ রয়েছে। এলাকার মানুষ মুখ খুলতে পারে না, ভয়ে সিঁতিয়ে থাকে। তারা শান্তি চায়। তবে এই পরিস্থিতি কাটবে এটাই মানুষকে বলছি। চম্বল চম্বল এটা একটা বানিয়ে রেখেছে এখানকার চেয়ারম্যান বিধায়ক, এখানকার এটাকে চম্বল বানিয়ে রেখেছে। তো সেই চম্বলে মানুষকে ভয়ঙ্কর ভাবে ভয় দেখিয়ে রেখেছে, মানে ঘরে মানুষ, বাইরে থেকে তালা মারা। এই এই ভয় দেখায় যে যাতে কোনো বিরোধী দল এলে কেউ বাইরে না বেরোয়। মানুষের বাড়ি বাড়ি হুমকি, এবং সবচেয়ে বড় কথা যে আমরা দেখছি জানলা দিয়ে মানুষ উঁকি মারছে, তার দরজাটা আমাদের আজকে প্রচার ছিল, বিজেপির এখানে ডোর টু ডোর প্রচার ছিল। সেই আমরা 10 নম্বর ওয়ার্ড, হালিশহর পৌরসভার 10 নম্বর ওয়ার্ড। তাই মানুষকে বলা হয়েছে যে কেউ যেন ঘর থেকে না বেরোয়, মানে এরকম। এটা চেয়ারম্যানের ভাইয়ের নেতৃত্বে হয় এখানকার। তো তারা বাড়ি, এবং আমরা দেখছি তো অনেক জায়গায় মানুষ জানলা দিয়ে উঁকি মারছে, কিন্তু বেরোচ্ছে না, না বাইরে থেকে তালা, কিন্তু ঘরে মানুষ আছে। মানে এরকম একটা পরিস্থিতি। একটা মন্দির আছে, মন্দিরে আমরা দেখছি বোর্ড লাগানো আছে যে সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি পুজো হয়, অথচ আমরা যখন যাচ্ছি দেখছি মন্দিরে তালা দেওয়া। মানে এরকম গণতান্ত্রিক দেশে এরকম একটা পরিবেশ এখানে তৃণমূল কংগ্রেস করে রেখেছে। কিন্তু মুশকিল হচ্ছে এই পরিবেশটা রাখতে পারবে না, কারণ মানুষ বেরিয়ে পড়েছে, ঢল নেমে গেছে। কিছু অঞ্চলে একটা একটা ওদের একটা ওই যে ঘাঁটি, ওই ঘাঁটিটাতে তো ওই চম্বল চেয়ারম্যানের ভাইয়ের, চেয়ারম্যান তাদের, তো সেই জায়গাটাতে মানুষকে ভিতর ভয় দেখে, পুরো ওয়ার্ডে নয়, একটা ছোট্ট অংশ, একটা ওয়ার্ডের অংশ। তো সেটাও, সেই ভয়টাও কেটে যাবে। এই তো কেটে যাবে, কেটেই যাচ্ছে। মানুষ সব, যত মানুষকে যেভাবে সন্ত্রস্ত করে রেখেছিল, বাড়ি ছাড়া রেখেছিল দীর্ঘদিন, প্রতিটা বাড়ির ছেলে বাড়ি ফিরবে, এবং ভয় কাটিয়ে প্রতিটা ছেলে যারা বাইরে ছিল তারা বাড়িতে থাকবে, মায়ের বেড়ে দেওয়া ভাত খাবে, তারা প্রতিরোধ করবে। এই ব্যাপারে পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ বলেন, কি হয়েছে তা ওখানকার মানুষ বলতে পারবে। বিজেপি প্রার্থী সম্পূর্ণ মিথ্যা বলছেন, এলাকার লোককে না পেয়ে গালাগাল করে গেছেন। বিজেপির এই অভিযোগের উত্তর মানুষ 29 তারিখ দিয়ে দেবে। ওই পাড়াটা আমাদের নিজেদের পাড়া, নিজেদের ঘর, ওখানকার মানুষ বলতে পারবে কি হয়েছে না হয়েছে। বিজেপি প্রার্থী আর কি যেটা বলছেন সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আপনি পাড়ায় গিয়ে খোঁজ নিন, ওই যে কটা বাড়ি দেখে গেছেন উনি, ওই মানুষগুলো একটু আগেই প্রেস মিট করেছে যে ওখানে দাঁড়িয়ে গালাগালি খিস্তি অত্যাচার করে গেছে। জবাব ঠিক 29 তারিখ পেয়ে যাবে। এবং মন্দিরেও তালা লাগিয়ে দিয়েছেন এমনটাই অভিযোগ। মন্দির তো একটা সিস্টেমে খোলে, টাইমে খোলে, মন্দির তো একটা সিস্টেম আর কি। এটা পাড়ার মন্দির, সে পাড়ার মন্দির বিজেপি ক্যান্ডিডেটের প্রচারের জন্য তো মন্দিরটা নয়। ব্যুরো রিপোর্ট, আজকের সংবাদ।